জায়গা আছে বাড়িগুলো থাকে একটু জায়গা আছে এইটা ছবিটা দেন কে হয় আপনার কোথায় সে মালয়েশিয়া তাহলে ওরে ছিলেন খেয়াল করতেন না লাগবে না খেয়াল লাগবে না এমএকে তো আপনার ছেলে বিয়ে করছে জানেন হ্যাঁ 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 বসেন স্যার এই ক্যামেরা কই কথা নিয়ে ওনার জানেন আপনি বিয়ে করছে যে বিয়ে করছে করছিল আমরা দেখতে গেছিলাম বুঝলেন আমরা এই এখন তো দেখতে গেছি আমার ছেলে থাকে আবার ওইখানে দেখতে যাওয়ার পরে হ্যাগো বাড়িতে মায়ের দেখছি দেখার পরে মনে করেন আমার ওখানে দেখার পরে আমি বললাম ঠিক আছে আমি দেখে গেলাম মায়ের তো পছন্দ হয়েছে তো ঠিক আছে আমাকে 4 দিন সময় দেবে হ্যাঁ 4 দিন সময় লয়ে আমরা আয় করছি পোলার বাড়িতে রয়েছি আমরা পরদিন সকালে আয় পড়ব হ্যাঁ সে আয় পড়ার পরে যেরকম ওই আপনি এই সাইডে আসেন মেম্বার সব এই সাইডে আসেন আপনি এই সাইডে আসেন দাঁড়াও আমি এটা ইয়ে দিয়ে দিই মেম্বার সাহেব আগে দিকে দাঁড়ান মেম্বার সাহেব আমার সাথে দাঁড়ান আগে পিছনে আসো আমি আবার প্রশ্ন করবো দাঁড়ান রেডি করো রেডি স্যার আসেন আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি শরীয়তপুর জেলার নড়িয়া থানার অন্তর্ভুক্ত এই জায়গাটির নাম কি মেম্বার সাহেব লক্ষ্মীপুর মৌজা কি জবসা ইউনিয়ন এই ওয়ার্ডটার নাম কি 6 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব আমার সাথে আছেন লোকমান মোড়ল সাহেব আমি আজকের এই সকল কৃতিত্ব দিব এই মেম্বার সাহেবকে কারণ ওনাকে আমি আমার ডাকে আমি সাড়া পেয়েছি আমি ওনাকে বলেছি যে আপনার এলাকায় আমি আসতেছি একটি মানবিক বিষয়ে একজন ভুক্তভোগী নারী উনি অভিযোগ করেছেন যে ওনার বিয়ে হয়েছে কিন্তু উনি স্বামী করে উঠতে পারতেছেন না সেই কথা শোনা মাত্র মেম্বার সাহেব আমাকে বলেছেন যে ভাই আমি এখনই আসতেছি এই জন্য আজকের সকল কৃতিত্ব এই মেম্বার সাহেবের আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব মাননীয় পুলিশ সুপার মহোদয় শরীয়তপুর জেলা অফিসার ইনচার্জ নড়িয়া থানা আজকে একটি আমরা মানবিক কাজে এসেছি আমরা ন্যায়ের পক্ষে থাকবো যদি ঘটনা সত্য হয় এই মেয়ে বিয়ে হয়ে থাকলে মেয়ে কেন এখানে থাকবে না আর কেন ছেলে নিবে না এটা আমরা দেখবো ইনশাল্লাহ এবার বলেন কতলা আমরা মায়ে দেখতে গেছি দেখতে যাওয়ার পরে মনে করেন সকালে 8টার লঞ্চে গেছি যাওয়ার পরে মনে করেন আপনি গেছেন যেভাবেই গেছেন লঞ্চে গেছেন দেখছেন মেয়ে দেখছেন ভালো বিকালে দেখছি বিকালে যে খাওয়া দাওয়া করছি হানে মায়ের ঠাই দেখে আমরা আয়া পড়ছি 4 দিনের সময় নিয়েছি যে আমরা 4 দিন পর ভালো খবর জানাম হ্যাঁ সে আমরা আয়া পোলার বাইকে আবার রাত্রে রয়েছি মতন এরপর দিন সকালে আমরা দেশে আয়া পড়ব দেশে আওয়ার পরে মনে করেন ওই আমাকে পথে আলাদার বাজার কয় হ্যাঁ আলাদার বাজার আটকেছে মতন হ্যাঁ যে ওই ভিত্তি মনে করেন আমার বউ আবার পুতের বউ হ্যাঁ ফোন দিছে যে হ্যাঁ যাইতাছে তো এরপর মনে করেন আমাকে আলাদার বাজার আটকেছে আটকানোর পরে মনে করেন আমাকে সত্য বললেন কিন্তু সত্য বলতে হবে হ্যাঁ আমাকে আটকেলে লয়ে গেছে হ্যাঁ বাড়িতে ওই মায়ার খালুর বাড়িতে হাইওয়েতে নিয়ে যাওয়ার পরে মনে করেন আমাকে ওই আটকে একটু এরম আমরা অনুষ্ঠান করছি এই মায়ের নিতেই আমি বললে না 4 দিনের সময় লয়ে এলাম তখন আমাকে কেমনে আমাকে আবার ফিরিয়া এই অনুষ্ঠান করেন বা আমাকে মায়ের কথা করেন আমরা 4 দিনের সময় নিয়েছি তো 4 দিনের সময় নিয়েছেন অন যাইতে পারবেন না এটার একটা ফেসলা ভেঙে দেবে আমি বললাম 4 দিনের সময় নিয়েছি আবার হের পরে যদি পোলার পছন্দ হয় হের পরে মনে করেন আমরা নিম আর যদি না পছন্দ হয় তো আর আমরা নিম না মাইয়া একজনের থাকলে 10 জনের দেয় একজনে 10 জনে আর নেয় না একজনে নেয় এই কথার পরে যে আমাকে ওইখানে হারা দিন রাখলো না খাওয়া মনে রাত্রে এই হারা আমাকে ছাড়বো না বিয়া স্বাধীন নাও থানায় দিয়ে দিব পুলিশে দিয়ে দিব এই কথাটা হ্যাঁ সে আমি পোলার কাছে কান্দে একটা করলাম বলে বাবা এরকম বিষয় তুই কী কস এরকম আমাকে আটকে এসে তো বিয়া না করলে আমাকে ছাড়বো না আমার কান্দাকাটির পরে হ্যাঁ সে মনে করেন পোলায় শিকার হয়েছে শিকার হওয়ার পরে হ্যাঁ সে মনে করেন এই বিয়া শাদি ওখানে পড়াইছে এরপর আমরা আয় পড়ছি কত টাকা কাবিন 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 নামাটা কই আছে সাথে আপনি বলেন মুখে বলেন আপনি বলেন দেখেন আপনি দেখেন আপনি বাড়ি করেন হ্যাঁ পোলায় আমার কইল যে দিন অনুসারে
কেমনে ভালো হয় সেইভাবে কাবিন করে। আচ্ছা আমি করলাম বলে কাবিন কীভাবে করবেন? আচ্ছা কয় এরকম বিষয় 2 লাখ টাকাও 2 লাখ টাকা মায়া পাইব, 2.5 লাখ টাকা কেমনে জানি কি কয় ওষুধ। এই টোটাল 4.5 লাখ টাকা কাবিন করছে 4.5 লাখ টাকা কাবিন করে। আর কি 2.5 লাখ টাকা ওষুধ দিছে, 2 লাখ টাকা বাকি। আমার বুঝতে হবে এই মেয়ে কি এই কাজ করছে কিনা, উনি যা বললো এটা তো বোঝার বিষয় আছে। ওনার যে বক্তব্যটা হ্যাঁ বলো। ওনার কথার সাথে ওনার ওয়াইফের কথার সাথে এটা ফটোকপি রাখবেন, এটা মেইন কপি রাখছেন কি? কথার সাথে আর বড় ভাইয়ের কথার সাথে দেখি এটা খুব কাজী মেন কপি দিয়ে দিছে। মেইন কপি এটা আমরা ফটোকপি করে রাখবেন, সুন্দর নষ্ট করে বলা যায়। কেমন মিল নাই? মানে এখানে পছন্দ হয়েছে, ছেলে মেয়ের সাথে কথা বলছে, ছেলে এগুলো রেকর্ড আছে মেয়ের কাছে। রিলেশন তো হ্যাঁ মানে না রিলেশন করে না, না, ছেলে না। মেয়ে জিজ্ঞাসা করছে পছন্দ হয়েছে কিনা, হ্যাঁ পছন্দ হয়েছে। এর পরবর্তীতে এরা আসবে জানাইবো, এরা আরেক ছেলে ওখানে থাকে, ওই বাসায় আইসা তারা বলছে তাদের মানে কথাবার্তা 5 লক্ষ টাকা কাবিন। অ্যারেঞ্জমেন্ট করছে। অ্যারেঞ্জমেন্ট করার পরে ওনারা বিয়ে করবে না। না 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 এটা সামনে করে। আমাদের কাছে তথ্য আছে ওখানে। আপনারা এইখানের লোক না সবাই? হ্যাঁ এখানেরই তো? হ্যাঁ আমরা তথ্য আমরা কইছি আমরা বাড়ি ঘর দেখবেন এরপরে সবাই শুনবেন ঘটনাটা। হ্যাঁ আপনার ওয়াইফের সাথে কথা আর আপনার কথা 3 কথা। জন্মহারের পরিমাণ 5 লক্ষ 5 লক্ষ টাকা। টাকা। ঠিক আছে? না উপরে না, না, ওষুধটা থাকবে না। বিবাহের সময় জন্মহারের কোনো অংশ এই আসমা, এই দাঁড়ান। 5 লক্ষ টাকা দিন মোর। আপনি তো 5 আমার লক্ষ টাকা। কাজ তো আপনাকে তো আমি চিনি না, আপনি আমাকে চিনেন? স্যার আমি আপনাকে আমার কাজ দেখে আপনি গেছেন অভিযোগ করতে, তাই না? আমি কি ন্যায়ের পক্ষে কাজ করি না? সত্যের পথে যদি আপনার অপরাধ ধরতে পারি তো আপনার কিন্তু খবর আছে, কিন্তু কোনো ছাড় পাবেন না আমার কাছে। এক্সপেক্ট সম্পর্ক হতেই পারে, এই জন্য কি এদেরকে আটকাইতে হবে নাকি? আটকাইছিলেন স্যার আটকাইছি কে আটকানো তো কোনো আপনি? কি হয় আপনার এই মুরব্বী? আপনার মামা? আর কে আছে আপনার সাথে? বড় বোন আছে। আপনার বাবা কোথায়? বাবা নাই। মা? বাবা মা কেউ নাই। আপনাদের সম্পর্কটা কিভাবে হয়? এই ক্যামেরায় কথাগুলো নেও তো না, এদিকে আসো তুমি ক্যামেরা নিয়ে। প্রথম দিন যখন মানে ওই যে রতন যদি মিথ্যা বলবেন আমি কিন্তু তদন্ত করাবো। প্রত্যেকটা কথা একটা কথা মিথ্যা হবে আমি আপনাকে কিন্তু করে ভিতরে পড়াবো, বলে দিলাম। স্যার প্রথম যখন রতন ভাইয়ের ওয়াইফ মানে রতন ভাই বোন বাড়িতে গেছে। রতন ভাই কে? ছেলে ওই দেশে ওই যে সেই বাড়ি ঘরে থাকে আমি তো বুঝায় বলতে পারে না। বিষয়টা হলো এদের বাড়ি আর ওই যে বিষয়টি মেম্বারশিপ উপস্থাপন করতেছেন একটু বলুন। আর এক ছেলে থাকা অবস্থা করি আচ্ছা, বাড়ি ঘর করে। বাড়ি ঘর করিয়া এই স্থানীয় বাসিন্দা রয়ে গেছে একটি বাড়ি ঘর করছে, সেইখানে এদের বাড়ি। বাড়ির পাশাপাশি একজনের মেয়ে যদি ভালো মন্দ পছন্দ হয় তাহলে একজনের দেওয়ার কি বাহুর থাকলে আইনা দেয় না, ওরকম ওই এর ছেলের বউ এরা পছন্দ করছে। পছন্দ করে শরীর করে তোমার আমরা আমার দেওয়ার কাছে নিয়ে দিই। কিন্তু এই হ্যারাসমেন্টটা করছে ওনার আপন ছেলে, আপন পুতের বউ। সব অ্যারেঞ্জমেন্ট করতে এই বিটটা করছে ওরা লাগে বিয়া শাদীর ডিলে উনি করছে আমার জানা মতো। আপনারা প্রথম জানেন নাই, অভিযোগ করছে দেখে জানছেন। আমার কাছে এমন অভিযোগ করছে, হ্যাঁ আমি বিষয়টা জানছি কিভাবে কি সত্যানুসন্ধান করছেন। সন্ধান করছি। সন্ধান করে জানি যেন ওনার ছেলে ওনার পুতের বউ ওনারে পছন্দ করিয়া এই ফোনের মাধ্যমে এই বিয়া শাদী করাইছে। ওনার ছেলে এই দেশে আছে, ওনার পুতের বউ ওনাদের বাড়ির আমরা করলাম হেটা সে নতুন এখন খবরটা আমি নিয়েছে, বুঝতে পারছি, ঘটনা আমি বুঝতে পারছি সব। এখন খবরটা দিছে, খবরটা নিয়ে বিয়া শাদী করাইছে। বিয়া শাদী করাইয়া এরপর 80,000 টাকা দা আন্ডি না কি বলে দিছে, মানসামানা দিছে, মানে 60,000 টাকা 60,000 টাকা। মানে যেটা একজনে ভালো জানলে দেওয়া যায়, কেউ রে ভালো না জানলে আর কি করছে আর কি না 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 এটা মিথ্যা বলছেন, মিথ্যা পোস্ট আছে যদি বিষয়টা বোঝেন। কথা একজন বলবে, আমার কাছে পারমিশন নিয়ে কথা বলবে, অগোছালো কথা বলা যাবে না, জোরে জোরে না, কথা একজন বলবে, যাকে অনুমতি দিবে সে কথা বলবে। আমাকে আলাদার বাজার যখন আমার পুত্রের বউ ফোন দিছে তখন মনে বাবা, আমি সব বুঝছি আর আমি শুনবো না, আমি কাগজে কথা বলবো। এই নারী এখানে আছেন না, আরো মেয়েরা, এই মা বোনেরা কথা শুনবেন। মেয়েদের কি বারবার বিয়ে হয় নাকি? হওয়া ভালো? হ্যাঁ, বিয়ে কি বারবার হওয়া ভালো? মেয়েদের সতীত্বের দাম আছে না? অবশ্যই তো আছে। এটা তো টাকা দিয়ে এটার সাথে কম্পেয়ার তুলনা করা যাবে? বিয়ে বারবার হয় না।
আমি এত বুঝি না বাবা, আমি বুঝি দুইটা অপশন। কটা? দুইটা রাস্তা আপনাকে আমি দেখাবো। একটা হচ্ছে মেয়ে বিয়ে হচ্ছে, বিয়ে হয়েছে, এই মেয়ে হচ্ছে আপনার বৈধ ছেলের বউ, কি বলে পুত্রবধূ। পুত্রবধূ থাকবে, সংসার করবে। সংসার করবে না, কাবিনের টাকাটা মেম্বারশিপ সহ যতই বলতো কাবিনের টাকা দিবেন না, মেয়ে থাকবে। কাবিনের টাকা দিয়ে ছেলেরা না বুঝাইয়া লিখিত বলিত করে বিদায় করে দিবেন যদি সংসার না করে। জোর করে সংসার হয় না। কিন্তু আমার মন চাইলো আমি বিয়ে করলাম, আমার মন চাইলো ছেড়ে দিলাম, এই কারবার চলবে না। না তাহলে আমাকে বাড়িঘর তো এই যে আপনারা আইছেন, আমাকে বাড়িঘর ঠিকানা লই একটু আইছেন, এরা তো আইয়া একটু দেখার উচিত। আমি তখন 4 দিন সময় নিয়ে এলাম, আমাকে পথে আইকিয়া আমার কথা বুঝেন, এখন যা হবার হইছে এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার কিছু না, আমাকে আইকি লোকে আর এইভাবে বিয়াটা দিল কে? আমরা এই বাড়িঘর দেখতো, আমরা গাছতলা আছি না। যে কথা বলবে তার দিকে মেম্বার সাহেব, যেখানে ওনার আপন ছেলে আপন পুত্রের বউ ঘটক, সেখানে আটকানোর কোনো প্রশ্নই আসে না। আপনি কথা বললে হবে না। ফোন দেন, ছেলেরে ফোন দেন দিকে আপনার। না আপনারা, দিকে আটকাইছি আমি কেন? বলি সেই জায়গায় তো আসলে আপনারাও যান না, আমরাও যাই না স্পটে। সেখানে তার আপন ছেলে আছে, তার পুত্রবধূ আছে, ওইখানে বাসিন্দা। হ্যাঁ, এদেরকে ফোন দিব আমরা। তাদের ফোন দেন, হ্যাঁ, এই আউট নাম্বার দেন। স্পিকার দেন। যদি সরজমিনে সে বলে যে হ্যাঁ আটকে হয়েছে, তাহলে ওকে। হ্যাঁ, দাও, দাও। আর যদি কয় না আটকানো হয় না, তাহলে আর মিথ্যা, কারণ আমরা তো ছিলাম না। আপনারাও আজকে এই যে ঘটনা, আপনারা দূর থেকে আইছেন, আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি থেকে তো আমাকে ফোন দিছে। জি, অবশ্যই। আমি ফোন দিয়েছেন দেখে আপনাকে ফোনে আমি বলছি 3 মিনিট লাগবে আমার আসতে, Right. আমার হয়তো 5 মিনিট লাগবে। Right. আমি আইসা পড়ছি আপনাদের ফোনে। এখন তাদের ফোন দেন, নাম্বার তো অবশ্যই আছে। বিষয় আছে রেকর্ডিং গুলো আছে আমার হাজবেন্ড এটা আমি পরে শুনবো। আগে হচ্ছে আপনার আগে মৌখিক কথা আপনার বলুন। একটা ছেলের- অভিযোগ করছে, আটকে ছেলের করছে। নাম্বার দেন। এই নাম্বার আপনার কাছে আছে? আচ্ছা, আছে, আছে। বের করেন, কল দেন। আউট স্পিকার দেন, যদি আটকে থাকে তাহলে বলেন। বিয়ে হয়েছে তাদের রেজিস্ট্রি আকারে সরকারি ভলিউমে, একটাই হোক এমনিও বিয়ে তো হয়েছে। হ্যাঁ, তারপরে শুনবো। তারপরে শোনেন। কথা বলবো স্যার? ওনার ছেলে এখন ওই কথা স্বীকার করে না, কিন্তু ওখানে কথাটা সত্য। অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু এরা চলে আসছে। ছেলে বলছে পছন্দ হয় না, পছন্দ হয়েছে, এটা ভিডিও রেকর্ড আছে। কথা অনেক ওই মিছে যে আছে কথাটা বললাম, আমাকে এদের জন ভিতরে পছন্দ অনেক হয়েছে। গাফিলতি আছে এদের ভিতরে। পছন্দ হয়েছে, আমরা এইভাবে আমরা 4 দিন সময় নিয়ে আমরা বুড়া বুড়ি আয় করবো। তার কাছে আছে, ছেলে- আপনি ছেলের প্রমাণ বউ ওই জায়গায় দেখান, থাকে। তাহলে আপনার বলবেন স্ত্রী স্যার। কোথায়? ঢাকা বেড়েছে, কার কাছে? এই গেছে আমার ওই নাতিন জামাই গেছে। এই দেখি ওই ছেলের ফোন দেন তো। যে রতন ভাইয়ের ফোন দিতাম। হ্যাঁ, লাউড স্পিকার দেন। এখন তো ভাই না, আর বোন বলেছে তো। দেওয়ার হয় এখন রিস্তা আর কি। বাসু ভাই তো বাসুন দেওয়ার বাসুন বড় ভাই। এদিকে দেন। না না, আমরা দাঁড়াইতে পারি। কেউ কথা বলেন না। সারাদিনই বসাই। ক্যামেরা কই? কেউ কথা বলবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, রতন ভাই বলছেন? এই রতন ভাই, আমি অ্যান্টি কারাপশন অ্যাসোসিয়েটের ডাইরেক্টর অপারেশন বলছিলাম, ঢাকা। সৈয়দ রায়হান বলছি। ভালো আছেন? আচ্ছা, আপনার ওই যে আপনার যে ভাইকে বিয়েটা করাইছিলেন, ওই বিয়েটা কি আপনার ওই মেয়েরা কি জোর করে আটকাইয়া রাইখে বিয়ে পড়ানো হয়েছিল, নাকি আপনারা সম্মতি দিয়ে বিয়ে হয়েছে সামাজিকভাবে? হ্যাঁ, এক কথায় বলেন আমাকে, মানে আটকাইয়া বিয়ে হয়েছে না সামাজিকভাবে হয়েছে? আমরা দেখতে গেছি, দেখার পর আমার বাবা মায়ের 4 দিনের টাইম নিয়েছে, 4-5 দিনের টাইম নিয়েছে, ঠিক আছে? হ্যাঁ। টাইম নেওয়ার পর আমার বাবা মায়ের আমি গালাগালি করছি যে ততক্ষণ আইসো তোমরা হইলে হওয়া না করবা, কয় আমরা একটা ভালো মতো বুঝালে আল্লাহকে তারপর হ্যাঁ। সকালে আমার ছোট ভাই আর কি পাঠাইতে চাইতেছে না, এরা বিয়ে কিভাবে দিব, ঠিক আছে? মোবাইলে করাইবো না এরা বাংলাদেশে আমার বড় করাইবো, ঠিক আছে? তখন আমার পরিবারে একটা কথা বলছে আমারে যে কাবিন দেখতে, ঠিক আছে? আমার মানে আমার ওয়াইফে বলছে আমারে। হ্যাঁ, কি বলছে? আবার বলেন। মানে আবার বলেন, কি বলছে? মানে আমার ওয়াইফে বলছে কাবিনটা হেরা তো দূরে, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। মানে কাবিনটা একটু মজবুত ভাবে কইরো, যদি বিয়ে হয়, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। এগুলোকে কথা বলা হয়, হ্যাঁ। তাহলে কাবিনটা
বেশি করে করতে হইব, কারণ হেরা থাকে দূরে, আমরা থাকি এদিকে। তা আমি কইছি হইল, এই কথা আমার মায়ের শুনে আলাই, ঠিক আছে? আচ্ছা এই কথা শুনে আমার মায়ের কইছে যে আমি এনে বিয়ে করাবো না, ঠিক আছে? এনে বিয়ে করাবো না, আমরা যাওয়ার দরকারই নেই। কারণ আমার পরিবারে ওই মেয়ের খালাতো বোন আছে না, ঠিক আছে? মেয়ের খালাতো বোনের কাছে ফোন দিছে যে না বা এরা তো আসার কথা ছিল, আজকে আসবো না। তা আমার কইছে যে ভাইয়ার কাছে মোবাইল দিতে, কারণ আমার কাছে মোবাইল দিতে কইছে ভাইয়া আমার কোন জায়গায় দিল, ঠিক আছে? আমি কইছে হাওয়াদার বাজার দিয়ে দিল, কথা বুঝছেন? হাওলাদার বাজার, আপনি একটু দাঁড়ান, আমি আইতাছি। তা আমার পর আমার গাড়ি আটকাইছে, আমার বাবা মায়ের আটকাইয়া, ঠিক আছে? সকাল 10টার দিকে আটকাইছে, রাত্রে 9টা-10টার দিকে আবার বিয়ে হয়েছে। কথা বুঝছেন নি? এই হলো মেন কাহিনী। আচ্ছা, তাহলে এখানে তো একটা ক্ষেত্রে তো আবার মেয়েকে দোষও বলা যাবে না, কারণ মেয়ে তো আর ইচ্ছে করে যে জোর করে বিয়ে বসবে বা জোর করে আপনার ভাইয়ের ঘরে চলে আসবে এরকম ছিল না বিষয়টা। ছেলের সম্মতি আছে, ছেলের সম্মতি ছিল, আপনাদের সম্মতি ছিল, একটা সামাজিক ভাবে পারিবারিক ভাবে আয়োজনে। সম্মতি আমাদের ফ্যামিলির কেউ ছিল না, শুধু ছিল আমার পরিবারে, ঠিক আছে? আমার পরিবারে মানে একদম পাগল বানিয়ে লাগছে আমার বাবা মারে বা আমার ছোট ভাই রে, ঠিক আছে? তখন আমার ছোট ভাই কইছেন ভাই আমি যেন এটা জীবন ভরের লেগে, ঠিক আছে? একটু মেয়ের বয়স তো বেশি দেখা যায়, ঠিক আছে? তা ভাই ফিরে আবার আমি দেখ আমার বাপ মায়ের যাওয়ার পর এরা একটা সিদ্ধান্ত করবো এইভাবে কি করা যাবো, আমাকে বাড়ি তো দেখতে যাইবো না কি, ঠিক আছে? কিভাবে কি করবো এটা কালকে 10টার দিকে গিয়ে কথাবার্তা বলি। 10টার দিকে আমরা যা মতো ওই আমার ওয়াইফে এই কথাটা বলার পর, ঠিক আছে, মানে এটা লেগে গেছে, এখন আর 10টা বাজে যাইবো না, এরা রিটার্ন চলে যাবো সেখান থেকে। ওরা কি আয়োজন করছিল, মানে সামাজিক ভাবে ওই মেয়ের ফ্যামিলি কি একটা আয়োজন করছিল না? না, কোনো আয়োজন ছিল না। এখানে আয়োজন কি? এখানে কোনো আয়োজনই তো ছিল না। এখানে আয়োজন কি? আমরা যেমন কথা বলছি, এখানে কোনো আয়োজন ছিল না। তাই। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই বুঝতে পারলাম যে আপনি সব সত্য কথা বলছেন। হ্যাঁ, কারণ আমি ভাই হাওয়ার গাড়ি চালাই, ঠিক আছে? আমি আজকে আমার ভাইয়ের বিরুদ্ধে ইয়া করব, ভাই মেয়ের বিরুদ্ধে মনে কষ্ট দিই, এমন আছে আল্লাহ আমার একটা দুর্ঘটনা খুব ভালো লাগলো। কথা বুঝছেন? আমি একটা হাওয়ার গাড়ি চালাই, আমি সিএনজি চালাই, আমি যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে অবস্থারে, কারণ এরকম মনে কষ্ট দিলে সেইটা যেমনে ভালো হয় আমি চাইতেছি ওইভাবেই। আমার ভাইরে আমি বোঝানোর চেষ্টা করছি, বিয়ের পরের দিন আমার বাবা মা যাওয়ার প্রস্তাব এই পর্যন্ত আমার নাম্বার বেলা লিখছে, আর আমার তো যা এই বিক্রি ভাষা আমার বাপ মা সবাই বকাবকি করে। কথা বলছেন নি? আচ্ছা ঠিক আছে, আমরা একটা আইডিয়া পেয়েছি আপনার কাছ থেকে, আমরা পরে কথা বলবো আপনার সাথে আবার। ঠিক আছে ভাই, জি আসসালামু আলাইকুম। এইভাবে সরকারিভাবে আইনানুগভাবে আপনার পুত্রবধূ সেটা অস্বীকার করার কিছু নেই। এখন এই মেয়েকে আপনারা রাখবেন না ছেড়ে দিবেন? আমরা এই জিনিসটা মীমাংস করতে হইলে মনে করেন এলাকায় আমাকে বইতে হয়। আরে এখানে আমি আসছি, আর এলাকায় বলবেন কি? এখানে বলবেন, এখানেই সমাধান। বুঝছেন? এলাকায় আবার কিছু বলবেন। আমরা এলাকায় কার সাথে বলবেন? এরা কইতে রাইছে, কইতে রাইছে। এরা কি নইরা শরীর পুত্র রাইছে? এরা কইতে রাইছে তো আমরা আচ্ছা, বুঝি। শোনেন, আপনার ছেলেকে বুঝান, বুঝই নাই ওকে। মেয়ে আপনারও আছে। হ্যাঁ, মানুষ এই দুনিয়াতে থাকার জায়গা না, মেয়েটা ছেলেদের সাথে ভালো সম্পর্ক, আপনারা মুখ বুঝে মাঝখানে কি? মেয়ে ছেলে সংসার করবে। আপনার ছেলেকে বলেন বাবা যাওয়ার হয়ে গেছে, 5 লক্ষ টাকা 1 পয়সা এখন দেওয়ার সুযোগ নাই, কোনো উসুল নাই। হে ও কইছে আজকে মতন কই কলে সিলে নিলে খের গাছ নিব, তোমাকে যা করবা আমাকে এখানে করিয়া যাইতে হইবে। এ কইছে যা হয়েছে এটা ভুল ত্রুটি সবকিছু ভুলে দেয়া মেয়েটা রাইখা দেন, আপনার ছেলের সুন্দরভাবে সংসার করতে পারেন। কোনো ঝামেলা দেয়, ঝামেলা গেলে এই বয়সে খুব কষ্ট পাবে, টাকাও যাবে, হয়রানিও হবে। ছেলে সংসার করবে, আপনারা কেন হয়রানিতে যাবেন? কথা কেন না গে সংসার করবে ছেলে। আপনারা এই যে আরো আশেপাশে যে মানুষগুলো আছেন ওর জন্য ঘুম হারাম কেন করবেন? দরকার নাই। ছেলেরা বুঝেন বাবা তুমি এই মেয়ে নিয়ে সংসার করো, বিয়া তুমি প্রীত করছো, ঠিক আছে আমরা গেছি,
হাত রাখেন মেয়ের মতো করে। শোনেন, ঠিক আছে, আর না হলে আমি মামলার ব্যবস্থা করবো বাবা। হ্যাঁ, আমি 5 চাই লক্ষ না- টাকা দিতে হবে, কোনো উসুল আমি নাই চাই বাজার। না আমি এখান থেকে যাওয়ার পরে আপনি ঠিক আছে। বলেন যে এই লোকটা আসছিল আমার ক্ষতি করে লিখছে। হ্যাঁ, আমি নিয়মে আইনের দিক দিয়ে এক চুলো ছাড়। ঠিক আছে, আপনি বলে দেন। এই মেয়েটা আজকে 6টা মাস ধরে আমার ঢাকা অফিসে ঘুরতেছে পাগলের মতো। আমি এরা একা- টাকা তোলাইছে টিম, আমি আমি কি একা মানুষ, আমি সুযোগ পাই না। লাস্টে ঢাকা থেকে মেয়েটার আইছে। কান্না দেখে আমার অফিসে ক্যামেরায় সিসি ক্যামেরায় আমি দেখছি কান্তাজে কইরা দাবড়াইতেছে। পরে বলছি মেয়ে নিয়ে আসো। পরে বলে স্যার আমি কোথাও বিচার করি না। এই তোমার বৈধ কাবিন আছে? তাই আছে, দেখাও। পরে যদি কাবিন থাকে তাহলে তুমি যাও, তুমি যাও। না, কাবিনের ফটো এটা দেন, এখন ওটা দিয়ে দিবেন নিয়ম আমার কি কাছে। বলে? আর বাবা, মেন কাবিন আপনাদের রাখছেন কেন? মুরব্বি আপনারা শুনেন। বুঝুন না, এর সাথে ফটো আমার কথায় কষ্ট পাচ্ছেন? নিয়ম কি বলে? আইনের ঊর্ধ্বে যেতে পারবো আমি? আপনি পারবেন? এখানে কেউ পারবে আইনকে অমান্য করতে? কেউ পারবে না। কাবিনের ফটো করে এখন দুইটা অপশন আছে। একটা হচ্ছে আমি মেয়েকে রাখবো না, তাহলে আমি মেয়ের কাবিন টাকা দিয়ে দিতে হবে। তাই তো? ইট ইজ এ বেটার কাজ। যে পুরুষের কাজ কি, যদি রাখবোই না ওই মেয়ে, তাহলে ওই মেয়ের কাবিন টাকা আমি দিয়ে দিব। এটা হচ্ছে পুরুষের কাজ। কিন্তু আমার কাছে যেহেতু অভিযোগ দিয়েছে, এটা নিয়ে বছরের পর বছর, মাসের পর মাস ঘোরার মতো আমি কোনো সুযোগ দিব না। দুইটা রাস্তা আপনাকে দেখাবো। একটা হচ্ছে যদি মামলা চান তাহলে বলবেন যে আপনি আইনানুগভাবে যা করার করেন, তাহলে আমি সেই ব্যবস্থা করবো। হ্যাঁ, আর যদি বলেন যে বাবা আমিও গরিব মানুষ, হ্যাঁ আমার অবস্থা তো দেখতেছি নি, আমি এই মামলার টাকা পয়সা এইগুলো আমরা কিভাবে কি করবো, আমরা পারবো না বাবা, তাহলে মেয়েটা থাকবে, ছেলেটা সংসার করবে। আমরা চাই না একটা সংসার ভাঙবে। ছেলেটা আসার পরে যদি এটা আপনার সংসার কাছে না রাখুন। হয়, তাহলে একটা ফয়সালার সুযোগ আমি করে দিব, যেটা উভয়ের জন্য ভালো হয়, এদেরও যাতে জুলুম না হয়। অবশ্য আমার কথাটা বুঝে নিয়ে না, আমি কি বলতে চাই। সুলাইমান সাহেব, জি স্যার। সংসার যদি নাই করে আবার একটা পক্ষকে একদম চাপাই দেয়, এদেরকে পানিশমেন্টও দেওয়া যাবে না, এরাও গরিব মানুষ। হ্যাঁ, এটা একটা না না, দরকার সমঝোতা কি? করতে মেয়েটা হবে তো পরবর্তীতে। আরে স্যার, মানুষ অন্ধলি হলো সংসার করে। আমি বলি স্যার, মেয়েটার কি হয়েছে? এখন মেয়েটাকে কথা পছন্দ বলতেছেন, উনি হলো মুরব্বী মানুষ। ওরা সবাই- আপনি বসেন, বসেন। যারা মুরব্বী হয়ে যায়, পোলাপানে- এখান থেকে গায়ে দাও, এখান থেকে গায়ে দাও। পোলাপানে অ্যালার্ট করে না। আপনি বসেন এখানে। এখন আপনারা সাইবুল সাহেব বসেন। আরে বসেন না। আপনি এখানে বসেন। একটা কথা বলতাম এটা করে দিতে পারবেন। আমি বলি, জিজ্ঞাসা করছিলাম আপনারা এই জায়গায় সৈয়দপুরে আইসা আপনারা কি থানায় যায় কোনো চিঠি বা অভিযোগ করছেন যে আমরা দেখতে গেছিলাম আজকে আমাদের এই অবস্থা করতে চাই না? না কিছু করে তাইলে তাহলে তো আপনার আইনগত হবে। ভুয়া ভুয়া তারা তো ভুয়া আজকে রাতে পেতাম না, আজকে 3টা নাইট ফোন দিলে ককটেল ঢুকে না, এই যায়। যে- এই যে- এই যে- রাতে না এমনি ভিডিও আয়োজন করতে কইছে। আর করুম 22 মিনিট অনেক কিছু আছে, আমি বলতে শেষ করে দেন। পারি। শেষ করে দেন। কথা পাইছো তো?